এই যে এখান থেকে কিন্তু ভারতের সীমান্ত শুরু হয়ে গেছে এবং এই দিক দিয়ে সোজা কিন্তু সীমান্তটা ওই দিকে চলে গেছে। সীমান্তের কাঁটাতারে বেড়া না থাকায় কিন্তু হাতিরা কিন্তু এই দিক দিয়ে আসে এবং দেখেন হাতির যে মল এটা কিন্তু এই যে দেখেন আমরা কেমন একটা জায়গা দিয়ে যাচ্ছি। এই যে দেখেন হাতি ঢুকে কিন্তু এই যে সুপারি গাছ এবং দেখেন এগুলা ভেঙে চুরে এই যে জায়গাগুলো কিন্তু হাতিরা বিচরণ করছে, অনেক ক্ষতি কিন্তু এই জায়গাগুলোতে করে রেখে গেছে। এগুলা কিন্তু হাতির অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এই বেড়াগুলো দেওয়া হয়েছে। এই কম্বল কি ভারত থেকে আনছেন? হ্যাঁ, ভেড়াদের বিচরণ দেখেন, ভেড়ারা এখানে ঘাস লতা পাতা খাচ্ছে। এই যে আমরা এখন এই জঙ্গলটার ভেতরে এই বাংলাদেশের যে আর ইন্ডিয়ার সীমান্তটা তৈরি করা আছে এইটার মধ্যে চলে আসছি। এই যে এদিকে কিন্তু ইন্ডিয়া এবং এদিকে কিন্তু বাংলাদেশ। আসসালামু আলাইকুম, চলেন আপনাদেরকে ভারত বাংলাদেশের এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে হাতিরা সরাসরি ভারত থেকে বাংলাদেশে চলে এসে বাংলাদেশের অনেক জায়গার ক্ষতিগ্রস্ত করে এবং কেমন জায়গাগুলা দিয়ে ভারত থেকে বাংলাদেশে হাতিগুলা চলে আসে। তো এই জায়গাটায় যেতে হলে আমাকে বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর ঠিক উত্তর সাইডের সরু রাস্তা দিয়ে আমরা যাব। তো চলেন যাই আমরা। এই যে আমাদের বাড়ি থেকে বের হয়ে এখন আমরা কংস নদী পার হচ্ছি, আর কংস নদীর উপর যে নৌকাতে আমাদের বাইক ওঠানো হলো। বৃষ্টির মাঝে খুবই কষ্ট করে কিন্তু আমাদের বাইকগুলো ওঠালাম। তো এখন নদী পার হয়ে আমরা শঙ্করপুর যে বাজারে উঠবো এবং ওখান থেকে ঝাঞ্ঝাল বাজারে যাব। আমার বাড়ি থেকে জারিয়া ঝাঞ্ঝাল যে দিক দিয়ে কাছে হয় ওই দিক দিয়েই আমি যাচ্ছি। আপনারা যারা বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে এই জায়গাটিতে ঘুরতে চান তারা খুব সহজেই ভ্রমণটা করতে পারেন। সকাল 5টার সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 20 টাকার টিকিট কেটে জারিয়া লোকাল ট্রেনে করে জারিয়া ঝাঞ্ঝাল চলে আসতে পারবেন। এরপর সেখান থেকে মাত্র 40 টাকা ভাড়ায় বাসে করে বিরিশিরি দুর্গাপুর যেতে পারবেন। দুর্গাপুর বাজারে পৌঁছানোর পর সীমান্তে যাওয়ার জন্য সরাসরি কোনো যানবাহন নেই, তাই বাস থেকে নেমে বাজার থেকে 200 থেকে 300 টাকার মধ্যে একটি মোটরসাইকেল ভাড়া করে নেওয়াই সবচেয়ে ভালো উপায়। চালককে বলবেন সোমেশ্বরী নদীর উত্তর পাশ দিয়ে সরাসরি সীমান্তে যাব। অবশ্যই আগে থেকেই ভাড়া ও সময় ঠিক করে নেবেন, কারণ ব্যক্তি ভেদে ভাড়া একটু কম বেশি হতে পারে। এভাবেই খুব সহজেই সীমান্ত পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। সোমেশ্বরীর কুল ঘেঁষে আমরা এই বিশাল এক বড় বট গাছ, এই বট গাছের নিচেই কিন্তু এখন বৃষ্টিতে দাঁড়িয়ে আছে এবং আমরা এখন একদম সরাসরি ভারতের ভিতরে ঢুকে যাব। আর সোমেশ্বরীর কুল ঘেঁষেই কিন্তু ভারতের সীমান্তটা, এই যে এখান থেকে কিন্তু ভারতের সীমান্ত শুরু হয়ে গেছে এবং এই দিক দিয়ে সোজা কিন্তু সীমান্তটা ওই দিকে চলে গেছে। তো আরও আমাদের অনেকটা জায়গা যেতে হবে, তারপর কিন্তু আমরা ভারতের ঝিরি পার হয়ে তারপর ভারতের একদম ভিতরে ঢুকে যাব। এই বট গাছের নিচ দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই কিন্তু যেতে হবে এবং যেতে যেতে কিন্তু আপনি সোমেশ্বরীর কুল এবং ভারতের যে পাহাড়ে জমে থাকা মেঘগুলা দেখতে দেখতে কিন্তু আপনি আগাবেন। এই বট গাছটাতে ঝুলতে থাকার যে একটা অনুভূতি, আসলে এটা বলে প্রকাশ করা যাবে না। এই যে দেখেন উপরে বিশাল বট গাছের ছায়া আর নিচে এই দোলনাতে দুলতেছি আমি। আমরা এই বিশাল বড় বট গাছটা থেকে সোমেশ্বরী তীর ঘেঁষে কিন্তু ছুটে চলছি। আর এখানে একটা কাঠের ব্রিজ, এই ব্রিজটা দিয়ে আমাদেরকে পার হতে হচ্ছে। এই যে এটা ঝিরি, এই ব্রিজটার উপর দিয়ে এসে সোমেশ্বরী নদীতে এসে পতিত হলো। আজকে আমার এই যাত্রাটা শুরু হচ্ছে নেত্রকোনা জেলার সর্ব উত্তরের দিকে। বাইক ছুটে চলছে, সামনের দিকে অপেক্ষা করছে এক অজানা সৌন্দর্য। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সোমেশ্বরী নদীর দিকে। একটা ঝিরি, আর এই ঝিরিটার উপর দিয়ে কেমন ভয়ঙ্কর রাস্তা দেখেন। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন। রাস্তার এক পাশে নীরবে বয়ে চলছে নদী, আর অন্য পাশে সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর। যত সামনে যাচ্ছি ততই দূরে ভেসে উঠেছে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো। আর এই নদীর কুল ঘেঁষেই দেখেন এই পাহাড়গুলা, এগুলা একদম ভারতের বিশাল পাহাড়ের যে বিশাল এলাকা, শত কিলোমিটার জুড়ে যে পাহাড়, এই পাহাড়গুলো এসে এই সোমেশ্বরী নদীর কুল ঘেঁষে এসে এখানে থমকে গেছে। দেখেন এই পাহাড়গুলা এদিকে, আর এদিকে হচ্ছে সোমেশ্বরী নদী। ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে সেই সুবিশাল পাহাড় শ্রেণী। একসময় এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে মেঘালয়ের পাহাড়গুলো এসে হঠাৎ থমকে গেছে। একটা সুন্দর জিনিস দেখেন, এই যে ড্রেনটা দেখছেন, এই ড্রেনটা ভারতের যে ঝিরি আছে
সরাসরি নেমে আসা যে ঝিরি, এই ঝিরির পানি এই ড্রেনটা দিয়ে প্রবাহিত হয়। এই ড্রেনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ভারতের ঝর্ণার ঝিরির পানিগুলা দিয়েই এখানকার যে কৃষি কাজের যে জন্য যে পানি ব্যবহৃত হয়, এই পানি কিন্তু তারা কৃত্রিম উপায়ে কিন্তু এইভাবে ব্যবস্থা করে তাদের কৃষির পানির চাহিদাটা পূরণ করে। সোমেশ্বরী নদীর কুল ঘেঁষে এক পাশে পাহাড় আর পাশে বয়ে চলা নদী, প্রকৃতির এক নিখুঁত মিলন। বাইক চলতেই থাকে সেই সীমান্ত ঘেঁষা রাস্তা ধরে। আমরা কিন্তু এখন সোমেশ্বরীর ঠিক সাইডেই আছি এবং সোমেশ্বরীর কুল ঘেঁষে গারো উপজাতিদের যে বসত বাড়ি বাসা এগুলা কিন্তু এই দিকটাতে আছে। আর এটা একটা মাঠ, এই মাঠটাতে কিন্তু এখানকার মানুষ খেলাধুলা করে, আর মাঠটাকে ঘিরেই দেখেন পাহাড়গুলা। আমরা এখন যে জায়গাটাতে আছি এটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা, আর এদিক দিয়ে ইন্ডিয়ার এক সীমান্তের কাঁটাতারে বেড়া না থাকায় কিন্তু হাতিরা কিন্তু এই দিক দিয়ে আসে। এবং দেখেন হাতির যে মল, এটা কিন্তু এই যে দেখেন, এই যে এটা হচ্ছে হাতির যে মল এটা। আর এই যে রাস্তাগুলা এবং এই জঙ্গলগুলা দিয়ে কিন্তু হাতির অবাধ বিচরণ, অসংখ্য হাতির মল কিন্তু এখানে পড়ে আছে এবং এগুলো দেখতেই কিন্তু একটা অন্যরকম। তো এই জায়গাগুলো দিয়ে কিন্তু হাতির অবাধ বিচরণ। হাতিরা সরাসরি ভারত থেকে নেমে আসে বাংলাদেশের অনেক ফসলি জমিতে ঢুকে পড়ে এবং ঘর বাড়িতে ঢুকে কিন্তু অনেক ক্ষতি করার চেষ্টা করে। আমরা এই ভয়ঙ্কর জঙ্গলটা থেকে বেরিয়ে আসলাম এবং দেখেন আমরা কেমন একটা জায়গা দিয়ে যাচ্ছি। এই সরু রাস্তাটার ঠিক পাশ দিয়ে কিন্তু এই যে ঝিরিটাতে গিয়ে আসলাম এখন, এই ঝিরিটা কিন্তু এই রাস্তাটার পাশ দিয়েই গেছে এবং এই ঝিরিটা ধরেই কিন্তু আমরা করব। এই যে দেখেন সামনে গারো উপজাতিরা, এই জায়গাগুলোতে কিন্তু গারো উপজাতিদের বসবাস বেশি। এই যে হাতি নাম চিনি মনে হয়। এই যে দেখেন হাতি ঢুকে কিন্তু এই যে সুপারি গাছ এবং দেখেন এগুলা ভেঙে চুরে এই যে জায়গাগুলো কিন্তু হাতিরা বিচরণ করছে। অনেক ক্ষতি কিন্তু এই জায়গাগুলোতে করে রেখে গেছে হাতি। বিশাল বিশাল গাছ এসে কিন্তু এই যে হাতি ভেঙে দিয়ে যায় এবং বাংলাদেশ এরিয়াতে কিন্তু অনেক ক্ষতি করে হাতিরা এদিকে ঢুকে। আমরা এখন এই খরস্রোতা ঝিরিটাতে এসে পৌঁছলাম এবং আমাদেরকে এই খরস্রোতা ঝিরিটা কিন্তু পার হতে হবে এখন। দেখেন আমরা এই ভয়ঙ্কর ঝিরিটা দিয়ে পার হয়ে আসলাম, চলে আসছি। ওই যে ওরাও পার হচ্ছে এখন। আমরা অল্প কিছুক্ষণের ভেতরে আর ঢোকার আগে প্রান্তটা এটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন একটা জায়গা, পুরোপুরি কাশ্মীরের মতো একটা ভিউ। মাঝখানে সুপারি গাছ লাগাইছে আর এই যে এই কাঁটা তারের দিয়ে কিন্তু বেড়া দিছে। এগুলা কিন্তু হাতির অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু এই বেড়াগুলো দেওয়া হয়েছে। ইন্ডিয়ার সীমান্তে একদম ভারতের পাহাড়ের নিচে এই জায়গাটা অত্যন্ত সুন্দর। গারো উপজাতিদের জীবনযাপন যে কত সুন্দর দেখেন, পাহাড়ের নিচে বাড়ি মাটির বাঁশ খড় দিয়ে কিন্তু ওদের ঘর বাড়িগুলা তৈরি করা হয়। এদিকে বিশাল বিশাল পাহাড় এসে হঠাৎ থেমে গেছে, আর এই পাহাড়গুলার আরো পেছনে হচ্ছে সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদীটা আমরা পেরিয়ে চলে আসছি এখন। আমরা এখন দুই পাশেই ভারত এবং বাংলাদেশের সীমান্তটা ভারতের ভেতরে ঢুকে গেছে, এরকম একটা সরু জায়গা। এই জায়গা দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের দুই পাশেই কিন্তু ভারত। ভারতের সীমান্তটার কাছাকাছি যে বিশাল এলাকা জুড়ে জঙ্গল শুরু হয়েছে, জঙ্গল আর পাহাড়ের যে খেলা, এই জঙ্গলের ভেতর কিন্তু আমরা অলরেডি ঢুকে পড়ছি। আর অল্প কিছুক্ষণ ভেতরে গেলেই জঙ্গলের গভীর, একটু ভুল হলেই কিন্তু একদম পাহাড়ি ঝিরিতে পড়ে যাব আমরা। আর ঝিরিটার সৌন্দর্য দেখেন, এই বিশাল পাহাড়, পাহাড়ের উপর জমে থাকা মেঘ,
এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি এই যাত্রা কম্বল দিয়ে আইতাছে কম্বল ফিঙ্গারতে নিয়ে নাকি কেমনে যা এই নেড়ে বিক্রে এই যে সরাসরি ভারত থেকে একটা কম্বল নিয়ে একটা লুক এগোচ্ছে। এই যে দেখেন, এই কম্বল কি ভারত থেকে আনছেন? হ্যাঁ। মাথার উপর ভেসে বেড়ায় সাদা মেঘ, যেগুলো মেঘালয়ের পাহাড়ের গায়ে লেগে কখনো ঢেকে দেয়, আবার কখনো উকি দিয়ে দেখায় অন্যরকম এক দৃশ্য। এইভাবে বাইক নিয়ে এগিয়ে যেতে যেতে এক পাশে সোমেশ্বরী নদী, অন্য পাশে মেঘালয়ের পাহাড়। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করেই বুঝতে হয়। ভেড়াদের বিচরণ দেখেন, ভেড়ারা এখানে ঘাস লতা পাতা খাচ্ছে। গারো যে উপজাতিদের ঘর বাড়ির ঠিক পাশেই আমাদেরকে এখন গারো উপজাতিদের যে ঘরবাড়ি, এই ঘরবাড়ির ঠিক মধ্য দিয়ে কিন্তু এখন যেতে হচ্ছে। এছাড়া কিন্তু এদিকে রাস্তা নাই তেমন, তো ভাবতেছি এখন এদিকে বাইক রেখে তারপর আমরা ওইদিকে গিয়ে ঢুকবো। আমরা এখন এই বাড়িটার মধ্যে আছি, আর এই যে একজন লোক ছাতা ঠিক করছেন উনি। এই গাছগুলাতে কি পরিমাণ জাম্বুরা হয়ে আছে দেখেন শুধু, অসংখ্য দেখেন শুধু একবার। আসলে দেখতে সুন্দর লাগে। আমরা এখন 6 জনের একটা টিম আছি, আর 6 জন মিলিয়ে আমরা এখন ভারতের ভেতরে ঢুকবো। তো আমি দেখাবো যে কিভাবে বাংলাদেশের এরিয়া ছেড়ে ভারতে ঢুকে যায়। এদিকে ইয়াসিন এক জাম্বুরা পেরে নিল গাছ থেকে, এবং বাইকের চাবি দিয়ে জাম্বুরাটা ছেলা হবে। দেখেন একবার আমরা কতটুকু ভয়ঙ্কর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। তো এই জঙ্গলের, এই ভয়ঙ্কর জঙ্গলটার মধ্যেই কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমান্তটা আছে। তো এই সীমান্তটা পার হয়ে আমরা একদম ভারতের ভিতরে ঢুকে যাব। এই যে আমরা এখন এই জঙ্গলটার ভেতরে এই বাংলাদেশের যে আর ইন্ডিয়ার সীমান্তটা তৈরি করা আছে, এইটার মধ্যে চলে আসছি। এই যে এদিকে কিন্তু ইন্ডিয়া এবং এদিকে কিন্তু বাংলাদেশ, এবং আমাদের এখান থেকেই ভারতে ঢোকার যে শুরু হবে। আর এদিকে কিন্তু কোনো কাঁটা তার না থাকায় কিন্তু আমরা সরাসরি কিন্তু ভারতে ঢুকে যেতে পারবো। তো এই যে এই রাস্তাটা ধরে কিন্তু আমরা এখন ভারতে ঢুকবো। অ্যাডভেঞ্চারাল আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কিভাবে ভয়ঙ্কর জঙ্গলের মাঝখান দিয়ে এসে ভারত বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছলাম। সামনে 2টা পর্ব থাকবে, 2টা পর্বতেই দেখানোর চেষ্টা করব ভারতের এরিয়াতে কিভাবে ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছে যায় এবং বিএসএফ এর দেখা পাই, ভয়ঙ্কর হাতির দৌড়ানি সহ নানান রকম অভিজ্ঞতা কিন্তু আমরা এই জঙ্গলটাতে পাই। তো সামনের ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব এই সকল সৌন্দর্য।